ওকে, সো ওয়েলকাম ব্যাক এগেইন। কেমন আছি সবাই? শুরু করছি আবার বেশি কথা না বাড়িয়ে। আমি আর্কিটেকচারটা আবার যাই ERD-তে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখান থেকে 4টি টেবিল নিয়ে কাজ করেছিলাম: কাস্টমার, ইনভয়েস, ইনভয়েস আইটেম এবং ট্র্যাক। তো এখানে আমরা ডিসকাস করব এই যে ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট জয়েন যে ব্যবহার করছি, তারপরের পার্টটা। তো এখানে আমরা একটা এক্সপ্লিসিট জয়েন ব্যবহার করছি। তো এক্সপ্লিসিট জয়েন ব্যবহার করে কি করছি, 5 এবং 7 নাম্বার কনজিউমারের ভিতরে যতগুলো কনজিউমার বা কাস্টমার আছে, তারা যতগুলা ইনভয়েসের সাথে রিলেটেড, অর্থাৎ যতগুলো পারচেস করেছেন সেইগুলোর ইনফরমেশন আমরা চাচ্ছি, অর্থাৎ ইনভয়েস আইডি, কাস্টমার আইডি। এই কাস্টমার আইডি হচ্ছে ইনভয়েস টেবিলের কাস্টমার আইডি এবং এই কাস্টমার আইডি হচ্ছে কাস্টমার টেবিলের কাস্টমার আইডি। এটি রাখার পিছনে কারণ হচ্ছে কাস্টমার টেবিল এবং ইনভয়েস টেবিল দুই জায়গাতেই কাস্টমার আইডি আছে নাকি এটা দেখানোর জন্য, এবং সেম কাস্টমার আইডি কিনা। এবং যেহেতু ইনার জয়েন এবং আমরা সবাই জয়েন পারি অলরেডি, সুতরাং এটি আপনাদের কাছে অপ্রয়োজনীয় মনে হতে পারে আপাতত, বাট চলুন সামনে আগাই। তো এটি একটি ইনার জয়েন। এটি ব্যবহার করে আমরা কি পাচ্ছি, ইনভয়েস, ইনভয়েস আইটেম, ট্র্যাক এবং কাস্টমার, এই 4টি টেবিল থেকে যেসব কাস্টমার কোনো একটি গান পারচেস করেছে, অর্থাৎ ইনভয়েস টেবিলে আছে এবং ইনভয়েস আইটেম টেবিলে আছে, তাদের ইনফরমেশনগুলো পাচ্ছি। এবারে আসি, আমরা যদি এমন কোনো ইনফরমেশন চাই যে সমস্ত কাস্টমার কখনো পারচেস করেনি, কখনো কোনো কিছুই পারচেস করেনি, তাদেরকে চাই, তাহলে কিভাবে বের করব? খুবই সিম্পল কোয়েরি। কাস্টমার টেবিল থেকে আমরা কাস্টমারদেরকে নেব এবং যেসব কাস্টমার ইনভয়েস টেবিলে নাই, একটি ছোট সাব কোয়েরি নট ইন ইউজ করে এটি বের করে নিলাম। এটি ডেফিনেটলি নট ইন ইউজ করা কোনো জায়গাতে রিকমেন্ডেড না, বাট যেহেতু ছোট কোয়েরি সেহেতু আমি নট ইন এখানে ব্যবহার করেছি। 5 নাম্বার এবং 7 নাম্বার এই দুইজন কাস্টমার কখনো কোনো কিছু পারচেস করেনি। আচ্ছা, এখন আমরা উপরে যে কোয়েরিটা করেছিলাম, এই কোয়েরিতে দেখেন 5 এবং 7 নাম্বার, আমি যদি এটাকে ফিল্টার আউট করি, সর্ট করেছি অ্যাসেন্ডিংয়ে। হ্যাঁ, 5 এবং 7 নাম্বার, 5 নাম্বার নাই, 6 নাম্বার আছে, 7 নাম্বার নাই, শুধুমাত্র 6 নাম্বার কাস্টমার ইনফরমেশন আছে। অর্থাৎ 5 এবং 7 নাম্বার কাস্টমারের কোনো ইনফরমেশনই আমরা এখানে পাচ্ছি না, তার মানে তারা কোনো কিছু পারচেস করেনি কখনো। বাট আমাদের যদি এমন কোনো প্রশ্ন করে কখনো কেউ, যে যেসব কাস্টমার পারচেস করেছে অথবা যেসব কাস্টমার পারচেস করেনি তাদের ইনফরমেশন সহ পারচেজের ইনফরমেশন দেখানো, অর্থাৎ ইনভয়েস আইডিও দেখতে চাই, আবার কাস্টমার আইডিও দেখতে চাই। যদি কখনো পারচেস করে থাকে তাহলে তার এগেনস্টে ইনভয়েস আইডি আসবে, যদি পারচেস না করে থাকে তাহলে ইনভয়েস আইডি আসবে না। তো সেক্ষেত্রে সিম্পলি মাথায় একটা সলিউশন আসতে পারে কি, কাস্টমারকে আমরা রাইট জয়েন ব্যবহার করব। তাহলে কি হবে, কাস্টমার টেবিলে যত ইনফরমেশন আছে সব আসবে এবং বাকিগুলিতে ম্যাচ ইনফরমেশনগুলো আসবে। যেহেতু আমরা জানি লেফট জয়েন এবং রাইট জয়েন কখন ব্যবহার করতে হয়, আপনারা ম্যাক্সিমামই জানেন যে রাইট জয়েন ব্যবহার করলে ডান পাশের যে টেবিলটা থাকে রাইট জয়েনের, সেই টেবিল থেকে সব ইনফরমেশন নেওয়া হয় এবং বাম পাশের টেবিল থেকে এই যে রাইট জয়েনের ডান পাশ থেকে সব নেওয়া হয় এবং রাইট জয়েনের বামে বা উপর থেকে শুধুমাত্র ম্যাচ ইনফরমেশনগুলো নেওয়া হয়। সুতরাং কাস্টমার টেবিলে কাস্টমার পারচেস করুক আর না করুক সবগুলোই আসবে এবং লেফট সাইড থেকে শুধুমাত্র যারা পারচেস করেছে তাদের ইনফরমেশন আসবে। আমি যদি এটাকে এবার রান করি তাহলে দেখতে পাবো 40টা রো এসেছে এবং আমি যদি কাস্টমার আইডি দিয়ে একটু সর্ট করি, খেয়াল করেন 5 নাম্বার কাস্টমার এসেছে এবং 7 নাম্বার কাস্টমারও এসেছে, কিন্তু এই দুইজনের এগেনস্টে ইনভয়েস আইডি এবং ইনভয়েস টেবিলের কোনো কাস্টমার আইডি নাই। তার মানে এই দুইজন কখনো কোনো কিছু পারচেস করেনি, কিন্তু যেহেতু কাস্টমার টেবিলে আছে সেহেতু এখানে চলে এসেছে। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন, আমি এখানে রাইট জয়েন ব্যবহার না করে লেফট জয়েন কি ব্যবহার করতে পারি? অনেকেই ভাবছেন যে লেফট জয়েন এবং রাইট জয়েন তো একই জিনিস,
অর্থাৎ আমি যদি টেবিল এ এবং বি দুইটাকে চিন্তা করি, আমি যদি এখানে একটু লিখি টেবিল এ এবং টেবিল বি, মাঝখানে এটা বাউন্ডারি। এখানে লেফট টেবিল হচ্ছে এ, এল লিখলাম, লেফট এ, এবং রাইট হচ্ছে বি। সেম জিনিসটাকে যদি আমি উল্টে দেই, অর্থাৎ বি এবং এ, তাহলেই তো লেফট টেবিল বি এবং রাইট টেবিল এ। তার মানে আমি কিন্তু রাইট জয়েনের জায়গায় লেফট জয়েন ব্যবহার করতেই পারি, জাস্ট আমি টেবিলটাকে সুইচ করে দেব, তাই না? আচ্ছা, যদি তাই হয়ে থাকে তাহলে আমি কাস্টমারটাকে যদি লেফটে ইউজ করি, লেফট জয়েনের মধ্যে ব্যবহার করি, লেফটে রেখে, তাহলেই তো আমার সেম ইনফরমেশন অর্থাৎ 40টা রোই আসার কথা। কারেক্ট? ওয়েল, চলেন আমরা দেখে ফেলি। আমরা এখানে কাস্টমারকে লেফট টেবিলে রেখেছি, অর্থাৎ সবার উপরে রেখেছি। এখন কি কাস্টমার লেফট, এবং ডান পাশে, লেফট জয়েনের ডান পাশে এগুলো রাইট টেবিল, তাই তো? তার মানে কি লেফট টেবিলের সব কিছু আসার কথা এবং রাইট টেবিলে শুধুমাত্র ম্যাচডগুলো আসার কথা, তাই তো? এইখানে আমি একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই। যে ইনফরমেশনটা কেউ কখনোই বলে না, যে ইনফরমেশনটা কেউ কখনোই বলে না, সেটি হচ্ছে লেফট জয়েন বা রাইট জয়েন বা যে কোনো ধরনের আউটার জয়েন যখন আমরা ব্যবহার করব, বিশেষ করে সেটি যদি এক্সপ্লিসিট কোনো আউটার জয়েন হয়, অর্থাৎ ইনার জয়েনের সাথে কোনো আউটার জয়েন ব্যবহার করতে হচ্ছে, তাহলে সেগুলিকে শেষে ব্যবহার করব। তা না হলে কি হবে, দেখেন আইডিয়ালি কিন্তু আমার এখানে কাস্টমার লেফট টেবিল, যেহেতু কাস্টমার টেবিল থেকে সব ইনফরমেশন আসার কথা এবং ডান পাশেগুলো থেকে শুধু ম্যাচ আসার কথা। চলেন আমরা এটা রান করি, কিন্তু রান করলে আমরা দেখতে পাচ্ছি 38টা রো আসছে। চলেন দেখি কাস্টমারের সব ইনফরমেশন এসেছে কিনা। 5 নাম্বার কাস্টমার নাই, 7 নাম্বার কাস্টমার নাই। তার মানে কাস্টমার টেবিলে সব ইনফরমেশন কিন্তু আসেনি, যদিও কাস্টমার টেবিল লেফট জয়েন, অর্থাৎ লেফট টেবিলের কিন্তু সব আসার কথা এবং রাইট টেবিলের ম্যাচডগুলো কিন্তু আসেনি। এর কারণ কি? তাহলে কি কুয়েরিতে ভুল, নাকি আমাদের কনসেপ্টে ভুল? এটা হচ্ছে লজিক্যাল এরর। দেখেন, আমরা লেফট টেবিল কাস্টমার ব্যবহার করেছি ঠিকই, কিন্তু রাইট টেবিলে এসে যখন কাস্টমারের সাথে ইনভয়েস আইটেম, ইনভয়েস, ট্র্যাক এগুলো জয়েন করেছি, এগুলো তো ইনার জয়েন, তাই না? ইনভয়েসের সাথে কাস্টমারের ইনার জয়েন করেছি। তো যখন ইনভয়েসের সাথে কাস্টমারের ইনার জয়েন করেছি, তখন তো আমার কাস্টমার টেবিলে যেই কাস্টমার পারচেস করেনি তাদের ইনফরমেশনটা ফিল্টার হয়ে গেছে, অর্থাৎ বাদ পড়ে গেছে, তাই তো? এই জন্য ওই ইনফরমেশনগুলো আর আসেনি। আচ্ছা, তাহলে কি আমরা রাইট টেবিলের কাজ, রাইট জয়েনের কাজ লেফট জয়েন দিয়ে ব্যবহার করতে পারবো না? পারবো। সেক্ষেত্রে আমরা যদি এইভাবে ব্যবহার করি, খেয়াল করেন, কাস্টমার টেবিল লেফট জয়েন, ইনভয়েস টেবিলের লেফট জয়েন এবং বাকিগুলো সব লেফট। কেননা কাস্টমার টেবিলের সাথে ইনভয়েস টেবিলের এই যে ফিল্টারটা হচ্ছিল, আমি যদি লেফট জয়েন ব্যবহার করি তাহলে কিন্তু আমার ওই ফিল্টারটা আর হবে না। আমি যদি ঠিক রান করি আমি একটা রেজাল্ট পাবো ডেফিনেটলি, কিন্তু এটি একটি ভুল রেজাল্ট। খেয়াল করেন, 5 নাম্বার কাস্টমার আসছে, 6 নাম্বার, 7 নাম্বারও আসছে, কিন্তু রো রিটার্ন 41। কেন 41 রো রিটার্ন করছে? কারণ হচ্ছে যখন আমি ইনভয়েস টেবিল এবং ইনভয়েস আইটেমস টেবিলকে লেফট জয়েন করেছি, যেসব ইনভয়েস কোনো যেসব ইনভয়েস ইনভয়েস আইটেমসে নাই সেই সবও চলে এসেছে, যার কারণে আমাদের এখানে বেশি ডেটা এসেছে। লেট মি চেক, আমরা যদি ইনভয়েস আইটেমের
আইডি, ইনভয়েস আইডি চেক করতে যাই, তাহলে পেয়ে যাব। খেয়াল করেন, এই যে 2 নম্বর ইনভয়েস আইটেমে কিন্তু কোনো আইটেম নাই। তার মানে কি, এটা একটা ভুল রেজাল্ট দিয়েছে। যেহেতু লেফট জয়েন ব্যবহার করেছি, লেফট টেবিল অর্থাৎ ইনভয়েসের ক্ষেত্রে কাস্টমারের লেফট টেবিলে সব ইনফরমেশন নিয়ে এনেছে, আবার ইনভয়েস আইটেমের ক্ষেত্রেও ইনভয়েসের সব ইনফরমেশন নিয়ে আসছে, আবার ট্র্যাকের ক্ষেত্রে ইনভয়েস আইটেমের সব ইনফরমেশন নিয়ে আসছে। এরকম করে করে আলটিমেটলি কিন্তু এটা ফুল জয়েনের মতো কাজ করছে, রাইট? সুতরাং আমরা এখানে এইভাবে লেফট জয়েনটাকে ব্যবহার করতে পারছি না। এখন একটা প্রশ্ন আসতে পারে আপনার মনে, আমরা যদি সবগুলাকে ব্যবহার না করে, লেফট জয়েনে ব্যবহার না করে, আমরা যদি শুধুমাত্র ইনভয়েস এবং কাস্টমারকে ব্যবহার করি এবং বাকিগুলোকে জয়েন ব্যবহার করি, তাহলে আমাদের আবার, খেয়াল করেন, এরকম আসার কথা, তাই তো? কিন্তু ইন্টারেস্টিংলি এটাও আসবে না। এর রিজন কি আপনারা এবার বের করেন, কারণ একটু আগে আমি এটা এক্সপ্লেনেশন দিলাম। এখন আপনারা এই কোয়েরিটার সাথে আবার একটু আগে যে আমরা যেটা করলাম রাইট জয়েন দিয়ে এটাকে মিলান। খেয়াল করেন, আমি যে একটু আগে যে কথাটা বলেছি, লেফট জয়েন বা রাইট জয়েন সবসময় শেষে ইউজ করা বেটার। তাতে করে আপনার কোয়েরিতে কখনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না, বিশেষ করে যখন আমরা সাথে কোনো ইনার জয়েন বা ইকুই জয়েন ব্যবহার করব। তো দেখেন এখানে আমরা রাইট জয়েন ব্যবহার করেছি, রাইট জয়েন ব্যবহার করে 40টা রো পেয়েছি এবং যেসব কাস্টমার পারচেস করেনি তাদেরটা পেয়েছি। এবং নিচে আমরা লেফট জয়েন ব্যবহার করলাম কাস্টমারকে আইডিয়ালি ঠিক আসার কথা, কিন্তু যেহেতু এখানে ফিল্টার আউট হয়ে যাচ্ছে, আমরা আর কাস্টমার ইনফরমেশনগুলো পাচ্ছি না। আবার যদি সবগুলো লেফট জয়েন ব্যবহার করি তাহলে আমরা একটা ভুল রেজাল্ট পাচ্ছি। সুতরাং আমাদের যেখানে অ্যাকচুয়ালি লেফট জয়েন দরকার সেখানে লেফট জয়েনই লাগবে, এবং যেখানে রাইট জয়েন দরকার সেখানে রাইট জয়েনই ব্যবহার করতে হবে। অর্থাৎ এই যে কনসেপ্টটা যে আমরা লেফট জয়েন এবং রাইট জয়েন যে কোনো একটাই তো ব্যবহার করতে পারি, তাহলে কেন দুইটা জয়েনই আছে, এই প্রশ্নটা অনেক ইন্টারভিউতে করে, এবং এই প্রশ্নটা হয়তো আপনার আমার মাথা দিয়ে সবসময় ঘুরপাক খেতে থাকে। আশা করছি এই প্রবলেম এবং এই ভিডিওটা দেখার পরে এই প্রশ্নটা আর আসবে না এবং এই প্রশ্নের সমাধানটা আপনি পেয়ে গেছেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অ্যান্ড আমাকে আরও বেশি উৎসাহিত করলে আরও বেশি ভিডিও পাবেন। অ্যান্ড ডেফিনেটলি আমি সমালোচনা এক্সপেক্ট করি। যদি কোনো কিছু ভুল বলে থাকি, যদি কোনো কারেকশন থাকে, যদি কোনো ভালো খারাপ যে কোনো কিছু থাকে, ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন। আই অ্যাপ্রিসিয়েট ইট। ভালো থাকেন সবাই, টাটা।